নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত। আজ আমরা বানাবো কাঁচা কলার কোফতার তরকারি। এটা বানানোর জন্য আমরা নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কাসুরি মেথি, গরম মশলা আর কিচেন কিং মশলা। এছাড়াও আমরা নেব কাটা পেঁয়াজ, কাটা কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা, কাটা টমেটো আর দই। আর আমরা এখানে নিয়ে নিয়েছি 1 থেকে 150 গ্রাম মতো বেসন। যেহেতু এখানে আমরা 2 থেকে 3 জনের মতোই তরকারি বানাচ্ছি, তাই আমরা এখানে নিয়ে নিয়েছি 2টো আলু, যেটাকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা কলা, যেটাকেও আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। এইবার এটাকে আমরা প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল, হলুদ গুঁড়ো আর নুন। এবার আমরা এটাকে 2টো সিটি মেরে নেব। সিটিটা বেরিয়ে গেলে আলু আর কাঁচা কলাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন ওর চোকলাগুলো আমরা প্রথমে ছাড়িয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমরা নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, বেসন কোফতার বলগুলোকে বাইন্ড করতে সাহায্য করবে, কাটা পেঁয়াজ, কাটা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এবার সবকটাকে ভালো করে আমরা মেখে নেব। মাখাটা যখন হয়ে যাবে, তারপর আমরা হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এইবার আমরা এই মাখাটার থেকে কোফতার জন্য বল বানাবো। মনে রাখবেন, যখন আপনারা বল বানাবেন, বলের মধ্যে যেন কোনো ক্র্যাকস না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় বলগুলো ফেটে যেতে পারে। কোফতার বল বানানো হয়ে গেলে একটা কড়াই নিয়ে কড়াইটাকে গরম করে ওর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা কোফতার বলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। এই বলগুলোকে আমাদের তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে। মনে রাখবেন, যখন আপনারা কাঁচা কলা আর আলুটাকে মাখবেন, তখন বেসনের পরিমাণ একটু বেশি দেবেন। তাতে কি হবে, বলগুলো ভাজার সময় ভেঙে যাবে না। এখনো পর্যন্ত যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বলগুলোকে হালকা হাতে চারদিক থেকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে তেলটা সব দিকে সমানভাবে যায়। আমাদের কোফতাগুলো ভাজা হয়েই এসছে। এবার আমরা এটাকে একটা আলাদা বাটিতে একটা একটা করে তুলে সাইডে সরিয়ে রাখবো। এইবার ওই তেলটার মধ্যে আমরা দিয়ে দেব গোটা জিরে, কাটা কাঁচা লঙ্কা, কাটা পেঁয়াজ, সবকটাকে ভালো করে নাড়িয়ে আমরা মিশিয়ে নেব। পেঁয়াজটাকে আমাদের ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। যখন একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আবার ভালো করে মিশিয়ে নেব। এটাকেও আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর আমরা দিয়ে দেবো এর মধ্যে কাটা টমেটো। একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবার একটু ভালো করে সবকটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটাকে রান্না করার পর ওর মধ্যে আমরা একটু গরম জল দিয়ে দেব, যাতে সবকটা পুড়ে না যায়। আবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিচেন কিং মশলা,
লাল লঙ্কার গুঁড়ো, সবকটাকে ভালো করে নাড়িয়ে আবার আমরা মিশিয়ে দেব। মনে রাখবেন মশলাটা যেন নিচে থেকে পুড়ে না যায়। মশলাটা যখন কষে আসবে তখন কিছুক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। মশলাটা একটু ঠান্ডা হলে ওর মধ্যে আমরা দিয়ে দেব ফ্যাটানো দই। গরম মশলার মধ্যে দই দিলে দইটা কেটে যেতে পারে। এবার দইটাকে আমরা আবার গ্যাসের ফ্লেমটা অন করে ভালো করে মিশিয়ে নেব। আর ওই দইয়ের বাটির মধ্যে একটু গরম জল দিয়ে ওই জলটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে ওটাকে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে আমরা এর মধ্যে একটু জল দিতে থাকবো। জলের পরিমাণটা যতটা আপনারা ঝোল রাখবেন ততটাই দেবেন। যখন মশলাটা উতল দিয়ে আসবে তখন ওই মশলার ভেতরে আমরা দিয়ে দেব আমাদের ওই কোফতার বলগুলোকে। এখানে কোফতার বলগুলোকে আমরা একটু চ্যাপ্টা করে নিয়েছি যাতে এর ভেতরে ভালো করে মশলাটা ঢোকে। আপনারা চাইলে এটাকে আরেকটু গোলও রাখতে পারেন। কোফতার বলগুলোকে দেওয়ার পর এগুলোকে বেশি নাড়াবেন না, তাহলে কোফতার বলগুলো ভেঙে যেতে পারে। এইবার এই কোফতার বলগুলোকে এই ঝোল মশলাটার মধ্যে 2 থেকে 4 মিনিট রান্না হওয়ার জন্য ছেড়ে দিন। তারপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো একটু কস্তুরি মেথি। শেষ করার আগে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো গরম মশলা। তারপর আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে ছেড়ে দেব। দেখুন আমাদের কাঁচা কলার কোফতার তরকারি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা বাটিতে তুলে পরিবেশন করব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।